প্রায় ৩০০ বছরের পুরনো কালাচাঁদ ঠাকুর বাড়ি। এখানে যে প্রতিমাটি রয়েছে সেটি মূলত বিষ্ণু প্রতিমা। এই বিষ্ণু প্রতিমা কীভাবে কালাচাঁদ ঠাকুর নামে অবহিত হলো সেই ইতিহাস বর্ণনা করব আজকে। প্রায় ৩০০ বছর আগের কথা। কালাচাঁদ নামে এক বৈষ্ণব ছিলেন। তার বাড়ির পাশে প্রকাণ্ড এক দিঘি ছিল। একদিন হঠাৎ স্বপ্নে আদেশ হয়, দিঘির পাশে নিম্নবৃক্ষের নিচে কীর্তন করতে থাকলে স্বয়ং লক্ষ্মীনারায়ণ তোমার নিকট আসার জন্য ওই দিঘির জলে বেশি উঠবে। সেই মোতাবেক তিনি দিঘির পাশে গিয়ে কীর্তন করেন এবং দিঘি হতে লক্ষ্মীনারায়ণ বেশি উঠে। তিনি দিঘিতে নেমে ডান হাতে নারায়ণ মূর্তি ও বাম হাতে লক্ষ্মী স্পর্শমাত্র সুবর্ণময়ী লক্ষ্মী মূর্তি পানিতে অন্তর্হিত হয়। বৈষ্ণব কালাচাঁদ চতুর্ভুজ নারায়ণ মূর্তি দিঘির পাড়ে নিয়ে আসেন এবং আবার কীর্তন করতে থাকেন লক্ষ্মী মূর্তি বেশি উঠবে সে আশায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও লক্ষ্মীমূর্তি আর উঠল না। তখন মা মা বলে, ভক্ত বৈষ্ণব দিঘির জলে জাপ দিতে গেলে দৈববাণী হলো, তুমি বাম হস্তে প্রথম মাতৃমূর্তি স্পর্শ করলে বলেই মা অন্তর্হিত হলেন। তারপর বৈষ্ণব কালাচাঁদ বিষ্ণুমূর্তি গৃহে এনে বাসুদেব নারায়ণের পূজা করতে লাগলেন। এমন সময় হাওলা গ্রামের, বর্তমান বোয়ালখালী উপজেলার পুবদিয়া গ্রাম নিবাসী পরম ভক্ত ব্রাহ্মণ রামহরি আচার্যের প্রতি স্বপ্নযোগে আদেশ হলো, আমাকে তোমার নিকট এনে রাখো এবং ভক্ত কালাচাঁদের নামে নামকরণ করে আমাকে পূজা করো। এরপর থেকেই এই স্থানে ভগবান বিষ্ণু স্থাপিত হন এবং ভক্ত কালাচাঁদের নামে পরিচিত হয়ে ভগবান বিষ্ণু এখানে পূজিত হতে থাকেন।